এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যাঁ, আপনি রানাঘাট বা কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে জলপাইগুড়ি যেতে যেতে জানালার পাশে বসে মনে মনে ভাবতেই পারেন সত্যি এই পথ যেন শেষ না হয়। তবে আপনি কি কোনোদিন স্বপ্নেও ভাবতে পেরেছিলেন রানাঘাট কৃষ্ণনগর থেকে ট্রেন উঠে সহজেই পৌঁছে যেতে পারবেন জলপাইগুড়িতে? তবে হ্যাঁ, দীর্ঘদিনের স্বপ্ন এবার পূর্ণ হলো। গতকাল দুপুর 2টোয় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায় সবুজ পতাকা নেড়ে ট্রেনটির শুভ সূচনা করতেই স্বপ্ন পূরণ হলো নদিয়াবাসীর। 6 দশক বাদে রানাঘাট কৃষ্ণনগর হয়ে ফের চালু হলো উত্তরবঙ্গগামী হামসফর এক্সপ্রেস ট্রেন। ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসফর এক্সপ্রেসের প্রথম স্টপেজকে কেন্দ্র করে ভিড় রানাঘাট স্টেশনে। মধ্যরাতে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ। আজ থেকেই হামসফর এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভ লগ্নে রানাঘাট স্টেশনে ফুলের মালা, ফুলের তোড়া, ভারতীয় তেরাঙ্গা পতাকা দিয়ে সংবর্ধনা জানালেন হামসফর ট্রেনের চালককে। প্রায় 64 বছর পর আবারও উত্তরবঙ্গের সঙ্গে নদিয়ার সরাসরি হামসফর এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ শুরু হলো। নতুন করে শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস ভায়া রানাঘাট কৃষ্ণনগর হয়ে জলপাইগুড়ি স্টেশনে যাবে এই ট্রেনটি। 21 কোচের এই ট্রেনটিতে রয়েছে 16টি এসি আর 2টি স্লিপার কোচ। আপাতত সপ্তাহে একদিন চলবে এই ট্রেনটি। রানাঘাট কৃষ্ণনগর থেকে হামসফর এক্সপ্রেসে উঠে সহজেই উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবে, এই ভেবেই আনন্দে মেতে উঠেছে নদিয়ার মানুষজন। আজকে জমায়েত করেছি। আজকে আমাদের নদিয়াবাসী এবং রানাঘাট স্টেশন নদিয়া জেলার একটি বড় রেলওয়ে স্টেশন, সবথেকে বড় রেলওয়ে স্টেশন, এবং শিয়ালদা ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সবথেকে গুরুত্বপূর্ণ বলা চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 64 বছর আগে এই স্টেশন দিয়ে দার্জিলিং মেল যাতায়াত করতো। 64 বছরে এখানে 64 বছর পরে আজকে আমরা ফার্স্ট নর্থ বেঙ্গল যাওয়ার গাড়ি পাচ্ছি। যদিও সাপ্তাহিক গাড়ি পেয়েছি, আমরা অবশ্যই খুশি হয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিরাট পাওয়া, তার জন্য আমরা এই ফুল মালা লাড্ডু নিয়ে হাজির হয়েছি। যারা স্টেশনের কর্মীরা আছেন বা যারা ট্রেনটাকে যারা নিয়ে আসছেন, ড্রাইভার সাহেব বা এলপি অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সাহেব বা গার্ড সাহেব, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এবং সাথে সাথে এটা চাইবো যে এই নদিয়া জেলা বা রানাঘাট পার্শ্ববর্তী অনেক মানুষ যারা কিন্তু নর্থ বেঙ্গলে কর্মসূত্রে যাতায়াত করেন, তো তাদের জন্য যাতে এই গাড়িটা ডেলি চালু হয়, এটা আমাদের একটা দাবি থাকবে রেলের কাছে। আর আজকে এটা পেয়েছি, খুশি হয়েছি। এখানে এসেছি, এই যে নতুন যে গাড়িটা চালু হয়েছে তার আনন্দে আমরা আনন্দিত। রানাঘাটবাসী বা রানাঘাট রেল লাভার্স গ্রুপের পক্ষ থেকে খুব আনন্দিত আমরা, রানাঘাটবাসী হিসাবে আমরা খুব গর্বিত। তা সেই সম্বর্ধনা দেওয়ার জন্য স্টেশনে যারা আছেন বা গাড়িটা যেই এলপি যারা নিয়ে আসছেন, গাড়ি নিয়ে আসছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমি এখন আসছি মালদার থেকে আসছি। এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দদায়ক জায়গা, কারণ আমরা এটা অনেক দিন ধরেই আমরা এটা চিন্তা করে আসছি, যদি হতো ভালো হতো। কারণ আমাদের অনেকটা সময় চলে যায় শিয়ালদায় যেতে, শিয়ালদার থেকে ট্রেন ধরা, আবার যখন আসতাম আমরা শিয়ালদায় এসে শিয়ালদার থেকে রানাঘাটে আসা, এটা আমাদের অনেকটা সময় বাঁচলো। এবং সত্যি আমাদের কাছে আজকে খুব আনন্দের দিক যে আজকে আমাদের রানাঘাটের উপর দিয়ে আমাদের নর্থ বেঙ্গলের ট্রেনগুলো যাতায়াত করছে। মালদায় উঠেছি, ট্রেনটা একটু 2 ঘন্টা লেট ছিল 8টার সময় টাইম, সেটাই 10টায় ছেড়েছে, কিন্তু দেখা গেল এখানে একদম রাইট টাইমে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, ট্রেনটা কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, এবং সময়ও খুব বাঁচছে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।